প্রতিদিন দরুদ শরীফ পড়ো, কারণ কেউ যদি এক মর্তবা দরুদ পড়ে, দরুদ পড়া এমন একটা আমল, আল্লাহ নিজে আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা, আল্লাহ রোজা ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কোরআন পড়তেছি, আল্লাহ তাআলা এই ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কাবার তওয়াফ করতেছি, আল্লাহ তাআলা তওয়াফের ইবাদতে শামিল না। আমরা জিক্র আজকার করতেছি, জিকিরের ইবাদতে আল্লাহ আমাদের সাথে শামিল না। কিন্তু আমাদের একটা ইবাদতের সাথে আল্লাহ নিজে শামিল। আল্লাহর ফেরেশতারাকে আল্লাহ তাআলা শামিল হওয়ার নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, আমার মালায়েকারা দরুদ পড়ে, তোমরাও দরুদ পড়ো। তার মানে মিলাদ খাও, মিষ্টি লয়ে লয়ে মিলাদ পড়ো এই না। আসল কথা হলো বেশি 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 আল্লাহর নবীর নামে দরুদ পড়ো। যখন নবীর নাম শুনো দরুদ পড়ো, কারণ নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না, আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের উপরে ধ্বংস, অভিসম্পাদ আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে ফেলায়। কেউ যদি আল্লাহর রাসূলের পরে দরুদ পড়ে মোহাব্বত প্রকাশ করে, একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার পরে 10টা বার রহমত পাঠায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। তাই দরুদের আমল করবেন, ডেইলি দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ বলেন।